বর্তমানে ল্যাপটপ প্রসেসরের দুনিয়ায় এক নতুন নাম ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন এক্স এলিট। এই চিপ আসার পর থেকে অনেকেই বলছে অ্যাপল এম সিরিজের মতো আর্ম ভিত্তিক প্রসেসরের যুগ শুরু হয়ে গেছে উইন্ডোজ ল্যাপটপেও। আজকের পুরো ভিডিওতে আমরা জানবো স্ন্যাপড্রাগন এক্স এলিট কি, কেন এই চিপ এত আলোচনায়, কে বানিয়েছে, এর পেছনের উদ্দেশ্য কি ছিল, আর কিভাবে এটা আমাদের ল্যাপটপের এক্সপিরিয়েন্স পুরো বদলে দিতে পারে। তাহলে শুরু করা যাক। স্ন্যাপড্রাগন এক্স এলিট হলো কোয়ালকমের তৈরি করা একটি আর্ম বেসড পিসি বা ল্যাপটপের প্রসেসর, যা উইন্ডোজ ল্যাপটপের জন্য তৈরি করা হয়েছে। বাজারে প্রথম কমার্শিয়াল এসেছে 2024 সালের মাঝামাঝি। কোয়ালকমকে তো আমরা সবাই চিনি, বেশিরভাগ ফোনেই তাদের স্ন্যাপড্রাগন মোবাইল প্রসেসর। এইবার তারা মোবাইল থেকে উঠে এসে পিসি ল্যাপটপের জন্য প্রসেসর নিয়ে এসেছে, যেটার নাম স্ন্যাপড্রাগন এক্স এলিট। এখন আমরা তাহলে কোয়ালকমের এই স্ন্যাপড্রাগন এক্স এলিট যে প্রসেসর, সেটার আর্কিটেকচার নিয়ে কথা বলবো। স্ন্যাপড্রাগন এক্স এলিট তৈরি করা হয়েছে কোয়ালকমের নিজস্ব ওরিয়ন সিপিইউ কোর দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে, এই ওরিয়ন কোর আবার কি? ওরিয়ন হচ্ছে কোয়ালকমের ডিজাইন করা কাস্টম আর্ম V8.7A বেস প্রসেসর কোর। এটা কোনো সাধারণ আর্ম কর্টেক্স এক্স কোর না, বরং আর্মের লাইসেন্স দিয়ে একদম নিজস্ব ডিজাইন করা কোর। এই কোর বানানো হয়েছে নুভিয়া নামে একটা স্টার্টআপ টিমের ডিজাইন অনুযায়ী, যেটা কোয়ালকম 2021 সালে কিনে নেয়। এখন এই ওরিয়ন কোরের মেইন ফোকাসের জায়গা হচ্ছে তিনটা। নাম্বার 1 ডেস্কটপ লেভেল প্রসেসর, নাম্বার 2 এআই অ্যাক্সিলারেশন, নাম্বার 3 হাই এফিসিয়েন্সি উইথ লো পাওয়ার ড্রপ। তাই স্ন্যাপড্রাগন এক্স এলিটের কোর কনফিগারেশন সেভাবেই করা হয়েছে। এতে রয়েছে 12টা হাই পারফরমেন্স ওরিয়ন কোর। কোনো ই কোর মানে এফিসিয়েন্সি কোর নেই, অর্থাৎ এটা পুরোপুরি পি কোর অনলি সিপিইউ। প্রতিটা কোরই ক্যাপেবল অফ রানিং হেভি ওয়ার্কলোডস, যেমন ফটোশপ, ভিডিও এডিটিং, কোডিং, গেমিং সবকিছু। কোয়ালকম বলছে এই 12টা কোর সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে ইন্টেল কোর i9 13908X এর চেয়েও বেশি পারফর্ম করবে। অবিশ্বাস্য, তাই না? এর বেস ক্লক স্পিড 3.8 GHz এন্ড বুস্ট ক্লক স্পিড আপ টু 4.3 GHz। এই বুস্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় যখন আপনি একটু হেভি কাজ করছেন, যেমন লার্জ এক্সেল ফাইল বা ভারী রেন্ডারিং। আচ্ছা, এক নজরে এখন স্ন্যাপড্রাগন এক্স এলিট এর পুরো কনফিগারেশনটা দেখে নিই। স্ন্যাপড্রাগন এক্স এলিট এর আইএসএ হচ্ছে আর্ম V8.7A, কোর্স 12X অরিয়ন কোর্স, যেটা পি কোর অনলি, থ্রেডস 12। প্রতি কোরে আলাদা করে L1 ক্যাশ আছে, এখানে L2 ক্যাশ ক্লাস্টার ওয়াইজ শেয়ার, আর L3 ক্যাশ আপ টু 42 MB। ফ্যাব্রিকেশন সিস্টেমে TSMC 4 nm প্রসেস। এই প্রসেসরের TDP 50 ওয়াট ম্যাক্স, বাট TDP-টা কনফিগারেবল। মেমোরি সাপোর্ট LPDDR5X, 8533 মেগা ট্রান্সফার পার সেকেন্ড, আপ টু 64 GB র্যাম সাপোর্টেড, 136 Gbps মেমোরি ব্যান্ডউইথ। তারপর জিপিইউ আর্কিটেকচার। স্ন্যাপড্রাগন এক্স এলিট এর জিপিইউ হলো অ্যাড্রিনো সিরিজের অ্যাডভান্স ইন্টিগ্রেটেড জিপিইউ, 4.6 TFLOPS পর্যন্ত পারফরমেন্স, আর DirectX 12 API সাপোর্ট। ডুয়েল মনিটরে 4K 60 Hz পর্যন্ত ডিসপ্লে আউটপুট পাওয়া যাবে। বলা যায় এটা ইন্টেল আইরিস Xe বা AMD Radeon 780M এর ক্লোজ পারফর্ম করে। এন্ড কোয়ালকম এখানে এমন এনপিইউ দিয়েছে যা প্রতি সেকেন্ডে 45 ট্রিলিয়ন অপারেশনস বা টপস করতে পারে। এআই বেসড টাস্ক যেমন রিয়েল টাইম ভয়েস আইসোলেশন, ইমেজ এনহ্যান্সমেন্ট, এআই কোপাইলট ভালোভাবে চালানো যাবে। তারপর থার্মাল আর্কিটেকচার। স্ন্যাপড্রাগন এক্স এলিট বানানো হয়েছে ফ্যানলেস ডিজাইন মাথায় রেখে, যেমনটা আমরা একটা স্মার্টফোনে দেখতে পাই। তাই এটা এমনভাবে টিউন করা হয়েছে যেন লো পাওয়ারে হাই পারফর্ম করে, হিট খুব কম প্রডিউস করে, ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দেয়। এখন বলা যায় স্ন্যাপড্রাগন এক্স এলিট এতটা এফিশিয়েন্ট অ্যান্ড মডিউলার যে এটা দিয়ে আল্ট্রা থিন ল্যাপটপ, ডিটাচেবল ডিভাইস, অল ইন ওয়ান পিসি, অলওয়েজ অন ক্রোমবুক টাইপ ডিভাইস প্রডিউস করা পসিবল। অলরেডি কিন্তু কনজিউমার লেভেলে স্ন্যাপড্রাগন এক্স এলিট দিয়ে ডিভাইস চলে এসেছে। এখন আপনি যদি চান কিবিটসের যে কোনো ডিভাইস আমরা স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দিয়ে প্রডিউস করি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ল্যাপটপ হোক অথবা মিনি পিসি হোক অথবা যে কোনো গ্যাজেট, অবশ্যই আপনারা সাজেশন শেয়ার করবেন। যাই হোক, শেষ কথা যদি বলি, এক কথায় স্ন্যাপড্রাগন এক্স এলিটের আর্কিটেকচার এমনভাবে তৈরি যেখানে ইন্টেল AMD এর ডেস্কটপ লেভেলের পারফরমেন্স পাওয়া যায়, কিন্তু মোবাইল ডিভাইসের ব্যাটারি সেভিং আর ফ্যানলেস কুলিং এর সুবিধাও পাওয়া যায়। এটা আর্ম ভিত্তিক হলেও উইন্ডোজের জন্য পুরোপুরি অপটিমাইজ এবং আগামী দিনের জন্য এআই রেডি কম্পিউটিং প্ল্যাটফর্ম। আর এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।